সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা ইয়াসিন, প্রসিদ্ধ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেদিন আমি তাদের মুখে মোহর মেরে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের দিন আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের সেই হাতগুলো আমার সাথে কথা বলতে থাকবে, তাদের পাগুলো আমার তার সেই গুনাহের সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কঠিন পরিস্থিতি এসে দাঁড়াবে। আজকে যে হাত দিয়ে আমি অপরের গায়ে আঘাত করছি, আজকে যে হাত ব্যবহার করে আমি মানুষদেরকে ধোঁকা দিচ্ছি, যে হাত ব্যবহার করে আমি চুরি করছি, ডাকাতি করছি, যে হাত দিয়ে স্ক্রলিং করে আমি পর্নোগ্রাফি বা বিভিন্ন খারাপ দৃশ্যগুলো আমি দেখছি, সেই হাতই একদিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। কত ভয়ঙ্কর একটা কথা। এই হাতই, যে হাতকে আমি আমার নিজের মনে করছি, সেই হাতই কিয়ামতের দিন আমার বিপক্ষে প্রমাণ হয়ে দাঁড়াবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। যে পা দিয়ে আমি গুনাহ থেকে হেঁটে গিয়েছি, সে পা সাক্ষ্য দিবে যে আমার এই পা ব্যবহার করে সে পতিতালয় থেকে গিয়েছিল, আমার সেই পা ব্যবহার করে সে অশ্লীলতার দিকে, ব্যয়াপনার দিকে হেঁটেছিল, সে আমার এই পা ব্যবহার করে একটা নিরীহ মানুষকে সে লাথি দিয়েছিল, অন্যায়ভাবে সে আমার এই পাকে ব্যবহার করেছিল। সেই পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সাক্ষী দিবে। এই কারণে আমরা মনে করছি যে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা মনে করছি যে এগুলো আমার নিজের, কিন্তু না ভাই না। আপনি যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে ব্যবহার করে যদি আপনি গুনাহের কাজ করেন, তাহলে কিয়ামতের দিন আপনার এই হাত, পা, চোখ এগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনার জাহান্নামের পরোয়ানা দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আসুন আমরা সতর্ক হই।